আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সুপ্রিয় দিদি ভাই ও বোনেরা যারা এখানে জয়েন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা আলোচনা করার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমার ভাই বোনেরা, আজকের টপিকটা তো অবশ্যই পরিচিত একটা টপিক, এটা এবং প্রয়োজনীয় টপিক। মৃত্যু আমাদের আসবেই, অবধারিত। যার জন্ম হয়েছে সাথে সাথে মৃত্যুও নির্ধারিত হয়ে গেছে। একজন মানুষ জন্ম নিয়েছে, একটা ফ্লাইটে করে আসছে, এটা এগুলো ফিক্সড ফ্লাইট। এত তারিখ এতটার সময় আলমে আরওয়াহ থেকে আমরা আলমে দুনিয়াতে এসেছি, একটা ফ্লাইট, ওয়ান ওয়ে। আর সাথে সাথে আরেকটা ফ্লাইট আল্লাহ লিখে রেখেছেন, রিটার্ন ফ্লাইট। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব, রিটার্ন ফ্লাইট। সেটাও ডেট ফিক্স করা আছে, টাইম ফিক্স করা আছে, ইভেন ফ্লাইটও ফিক্স করা। ফ্লাইট হচ্ছে এটা যে নাউজুবিল্লাহ জাহান্নামের ফেরেশতা এসে আমাকে নিয়ে যাবে কিনা, আমার আত্মা, নাকি জান্নাতি আপনার সোজা কথা মালাকুল মাউত কোন বেশে আসবে, আপনার শুভ্র সাদা কাপড় পরে, আপনার সুগন্ধিযুক্ত আপনার কি বাক্স নিয়ে আসবে, যেটাতে আমার রূহটাকে রাখা হবে। হ্যাঁ, সেটা হলো আপনার বা বর্তমান জমানায় বলতে পারেন একটা ফ্লাইটে বিজনেস ক্লাস, স্পেশাল ক্লাস। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে যে কিনা আল্লাহর নাফরমান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, যার জন্য জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে ফেলেছেন, গুনাহগার বান্দা, তার জন্য আসবে ফেরেশতা, আসবে হলো কালো পোশাক পরিহিত অবস্থায়, ভয়ঙ্কর রূপে। এবং আপনার যে পোটলাটা নিয়ে আসবে, আপনার সেটা দুর্গন্ধযুক্ত হবে, যেটার ভিতরে এই গুনাহগারের কি বলে আত্মাটা রাখা হবে না। কে বলেছেন? এগুলো সব সামারি ভাষ্য, রসুল্লাহ সাল্লামের হাদিস। তো আমরা এগুলো চিন্তা করি কিনা। আজকের আলোচনাটা হচ্ছে যে আমরা আজকে শুধু শুরু করব, ইনশাআল্লাহ। আমি আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব, কেননা আমার আরেকটা একটা স্পেশাল লেকচার আছে টু নন মুসলিমস এখানে ম্যানচেস্টারে। আহ, তো সেখানে বিভিন্ন ধর্মের স্কলারদেরকে তারা ইনভাইট করেছে, ইসলামের জন্য আমাকে ইনভাইট করা হয়েছে। ফর পিস অ্যান্ড হারমোনি, টু অ্যাচিভ পিস অ্যান্ড হারমোনি বাই সার্চিং গড, এটা আর কি। তো ওটা, তো এই জন্য আজকে একটু 1 ঘন্টার মধ্যে যতটুকু পারি বলবো, ইনশাল্লাহ। তারপরে এটা আজকে মোটামুটি আলোচনার ইন্ট্রোডাকশন হবে। আমরা কন্টিনিউ করে, আপনারা ধৈর্য ধরে 2-1 সেশন থাকবেন ইনশাল্লাহ, এবং পুরোটা আমরা শেয়ার করতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এখন আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা আমাদের কিন্তু খুবই পরিচিত একটা আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের একটা অংশ, যে প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক নফসকে মৃত্যু আস্বাদন করতে হবে। হ্যাঁ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তারপর যাকে বলছে যে ফামান জুহজিহা আনিন নাস, তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি, ফাকাদ ফাজ মানে হচ্ছে সে তার কি বলে, সে সফল কাম হবে। সোজা কথা, এখানে বাংলা অর্থটা লেখছে কার্যসিদ্ধি ঘটবে, আসল হচ্ছে ফাকাদ ফাজ। ফাজ মানে ফায়েজ হবে, বা আপনার সে ফয়েজে ভরে যাবে আপনার। হ্যাঁ, কি সফল কাম হবে সে, তার প্রাপ্তিটা খুব সুন্দর হবে। আচ্ছা, এরপরে আর পার্থিব জীবন বলতেছে ওমান ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
যে পার্থিব জীবন, দুনিয়ার জীবন হচ্ছে মাতা, ধোঁকা ছাড়া আর কোনো কিছু নয়। তো এই যে আপনার মনে করেন যে মাতা, আমরা এই দুনিয়ার জীবন নিয়ে এমন ব্যস্ত, এই যে কয়েকদিন আগে আমি আসলে এই বিষয়টা আলোচনা করার চিন্তাটা মাথায় আসছে। একটা দোয়ার মাহফিলে গিয়েছিলাম। আহ, আমাদের একটু জুনিয়র, আমি ক্যাডেট কলেজে পড়েছি তো, এক্স প্রাক্তন ক্যাডেটদের মধ্যে বেশ 7-8 বছর জুনিয়র এক ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মানে ইন্তেকাল করেছে হঠাৎ করে। তো সবাই একটা দোয়ার মাহফিল, তা 8 বছর ছোট, আমার থেকে 8 বছরের ছোট একজন দুনিয়া থেকে চলে গেছে। তার মানে হচ্ছে যে আমি কিন্তু তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 8 বছর এক্সট্রা দিয়েছে। আমরা যদি, হ্যাঁ, তো ওইখানে দেখলাম যে আমাকে তারা দেখে বলল যে আপনি একটু দোয়া করে দেন। তো এখন দোয়ার মাহফিল করে দোয়া করে দেন, এখন আমি বললাম যে না, আমাকে যদি দোয়া করতে বলেন আমি কিছু কথা বলতে চাই। তো কথা শুনতে রাজি না, শুধু দোয়া চায়। এখন আমি দোয়া করলে তো আমি আমারটা দোয়া করব, তার সবাই মিলে আমিন আমিন করবে। যার মৃত্যু হয়েছে তার জন্য কতটুকু দোয়াটা প্রযোজ্য হবে এগুলো কিছুই আপনার চিন্তাই করে না। বাবার জন্য দোয়া করার জন্য মাওলানা সাহেবকে দাওয়াত দেওয়া হয়, এবং মাওলানা সাহেব বলে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে ও আমার রব, মাওলানা সাহেব বলতেছেন, ও আমার রব, আমার বাবা মাকে আমি ছোট অবস্থায় যেরকম আমাকে রহম করেছে তুমি তাদেরকেও সেরকম রহম করো। অর্থাৎ ইমাম সাহেব তার বাবা মায়ের জন্য বলল এটা। আর যেই মিয়া তারে দাওয়াত দিয়ে খাওয়াইছে, কিছু পয়সাও দিয়ে দিবে, সেই মিয়া আমিন আমিন করছে, মনে করছে যে তার বাবার দোয়া হয়েছে, কিন্তু আসলে তো দোয়াটা হইল মামা সাহেবের নিজের। হ্যাঁ, কেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম দোয়াগুলা, খাস দোয়াগুলা আপনার কি সিঙ্গুলার নাম্বারে দিয়েছেন, এক বচনে। আল্লাহ আমাকে দাও, আমার আমার ছেলে মেয়েকে দাও, আমার স্ত্রীকে দাও, আমার বাবা মাকে দাও, এটা আমাদের বলে নাই। কিন্তু আমরা বসে বসে সব মাওলানা সাহেবকে দিয়ে দিই, ওনাকে দাওয়াত দিই, ওনাকে খাওয়াই, ওনাকে কিছু পয়সাও দিই, আর সমস্ত দোয়া ওনার বাবা মার জন্য করে দিই। কারণ হচ্ছে যে আমরা আমাদের বাবা মায়ের মৃত্যু নিয়েও প্রস্তুত না, আমরা আমাদের নিজেদের মৃত্যু নিয়েও প্রস্তুত না, আমরা কোনো দোয়া শিখি না। আমি মেজরিটি ক্ষেত্রে সুবহানাল্লাহ, একজন আর ব্যথা হয়েছে, হাঁটু ব্যথা, বলি যে এই দোয়াটা পড়বেন, এইটা একটু লিখে দেন, মানে এই প্রথম শুনছে। আর অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগুলার পড়তেন, একদম যে কোনো জায়গায় একটা যদি শরীরের কোনো একটা অংশে যদি আপনার ব্যথা হয়, ওই জায়গাটায় ডান হাত দিয়ে বলতে হবে যে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া মা উহাযির। আচ্ছা, ছোট্ট দোয়া, কিন্তু কেউ শিখে না। 90% মুসলমান মনে হয় না এই দোয়া জানে বলে, তো কে আইসা একজনকে বলে। কিন্তু এই দোয়াটা হচ্ছে আমার নিজের জন্য। কেউ যদি ইয়াকিনের সাথে এই দোয়াটা করতে পারে, হ্যাঁ, আপনার ওই ওই জায়গার ব্যথাটা চলে যাবে, এবং ওই ব্যথার থেকে ভিতরগত কোনো যদি কিছু হয়ে থাকে, মানে ভয়ঙ্কর কোনো কিছু সামনে হওয়ার আশঙ্কা থাকে, সেটা দূর হয়ে যায়। অনেক সময় অনেক ব্যথা অনেক কঠিন রোগের সিমটম হতে পারে। এই পুরো জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মায়া করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা কি পড়ি? দেখা গেলো যে হুজুরের জন্য রেখে দিচ্ছি, মাওলানা সাহেবের জন্য রেখে দিচ্ছি। আমার আলোচনাগুলো হচ্ছে সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মুসলমান হিসেবে আপনাকে বলছি, যিনি শুনছেন, যে প্লিজ আপনার দিনকে আপনার হুজুরের জন্য রেখে দিবেন না, আপনার দিনকে আপনার আলেমের জন্য রেখে দিবেন না, আপনার দিনকে আপনার ওস্তাদ কিংবা আপনার বাবা মায়ের জন্য রেখে দিবেন না, কোনো নেতার জন্য রেখে দিবেন না। কেননা কবরে যখন আপনাকে শোয়ানো হবে, ওখানে মুনকার নাকির যখন আসবে, তখন কিন্তু আপনাকেই আপনার উত্তর দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা,
কোনো বোঝা বহনকারী আখেরাতে কারো বোঝা বহন করবে না। সুতরাং আপনি বললে হবে না যে হুজুরে আমার জন্য দোয়া করে নাই। হ্যাঁ, তো নিজে নিজে শিখে নিতে হবে, এটা বারবার ইনসিস্ট করি। হ্যাঁ, তো এখন এটা হলো যে কি, আমাদের এগুলো জেনে নিতে হবে। তো এটার জন্যই আজকের আলোচনা। দুটো জিনিস, ও আচ্ছা, তো ওই যে যে দোয়ার মাহফিলে আলটিমেটলি আমি তখন কিছু বললাম, বলার সময় আমার কাছে মনে হয় না তাদের তাসির হচ্ছে। হ্যাঁ, আপনার যে এখানে যে আসছেন আপনি, মানে আমাদের অমুক ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে, তার জন্য আমরা দোয়া করব। এখন কি দোয়া করব? আল্লাহ তার মৃত্যুকে ইমানের মৃত্যু হিসেবে কবুল করো, আদারওয়াইজ কোনো লাভ হবে না। দেখেন আপনি আমি, ইমানের মৃত্যু বলতে কি বোঝায়? ইমানের মৃত্যু বলতে বোঝায় যে মৃত্যুর আগ দিয়ে আপনি কি কলেমার উপরে ছিলেন কিনা, থাকবেন কিনা। আপনার যার কথা মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ কথা যে বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাদাখাল আল জান্নাহ, এই অবস্থায় শেষ কথা যদি মৃত্যুর আগে ঠিক শেষ কথাটা যদি এটা হয়, তার মৃত্যুর পরে সে জান্নাতে প্রবেশ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। এখন কথা হলো যে আমাদের মধ্যে কয়জনের কালেমা নসিব হবে? একটা জিনিস বারবার রিপিট করতে থাকলে ওইটা ভিতরে আপনার দেমাগের ভিতরে একটা রিদম তৈরি হয়, দিলের ভিতরে একটা রিদম তৈরি হয়। তো তখন আপনার তার মুখ থেকে, যে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে, তার সবার আগে আল্লাহ শব্দটা মুখ দিয়ে আসে। সে যদি আপনার মনে করেন যে এটা কি বলে, ধরেন বেহুশ হয়ে গেছে, হ্যাঁ মনে করেন কোমাতে ছিল, কিংবা একটা সার্জারি করার জন্য তাকে কি করলো, বেহুশ করা হইলো, সার্জারির পরে যখন তার জ্ঞান ফিরলো প্রথম চোটে, কোন শব্দটা উচ্চারণ করবেন আপনি? যেই শব্দ বা যেই বাক্যগুলো বেশিরভাগ সময় ব্যবহার করেন, আপনি দেখবেন যে ওইটাই দিয়ে শুরু করবেন। আপনি যদি রবীন্দ্রসঙ্গীতের গান করেন, আপনার মুখ দিয়ে রবীন্দ্রসঙ্গীত বেরোবে। হ্যাঁ, আপনি যদি কি বলবো, নাচের জন্য মানে আপনি যদি, আপনার মুখ দিয়ে সবসময় যদি বেলাল্লাপনার কথা যদি বের হয়, কিংবা বেলাল্লাপনার কথা যদি আপনার কান দিয়ে শুনতে থাকেন, আপনার হুঁশ ফেরার পরে এটা আপনি চেক করে দেখবেন। এটা মনে করেন যে যারা কিনা রবীন্দ্র ভক্ত, এরা দেখবেন যে হুঁশ হইলে রবীন্দ্র সঙ্গীতই গাইবে। কিন্তু আপনি যদি জিকিরের ভক্ত হন, তাহলে আপনার হুঁশ হলেই আল্লাহ শব্দটা আসবে আপনার মুখ দিয়ে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমাকে শিখাইতো যে কি, সব সময় বলো, পড়তে থাকবা, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, বেজনিল্লাহ। হ্যাঁ, এটা কি বলে, তাবারাক আল্লাহ, এভাবে করে যে কোনো কিছুতে অবশ্য জানতে হবে কোনটাতে কোনটা বলবেন। হ্যাঁ, তারপরে ইন্না লিল্লাহ, যদি দুঃসংবাদ শুনো তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা শুধু মৃত্যুর জন্য না, যে কোনো দুঃসংবাদ, সকল কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এবং সকল কিছু আল্লাহর কাছে ফেরত যায়। এটা হলো সারেন্ডারিং টু দি উইল অফ আল্লাহ, সারেন্ডারিং টু দি ডিসিশন অফ আল্লাহ, যে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাই রাখছে, এটাই নিশ্চয়ই আমার জন্য বেস্ট। হ্যাঁ, তো এখন এরপরে হচ্ছে যে কি, মানে এই জিনিসগুলো কি আমরা চর্চা করি কিনা? যদি করি, তাইলে দেখবেন যে আপনার মুখ থেকে বেহুশ হওয়ার পরে জ্ঞান জ্ঞান ফিরলেই আপনি দেখবেন আল্লাহ শব্দটা উচ্চারণ করবেন। একইভাবে মুনকার নাকির যখন আপনাকে জিজ্ঞেস করবে কি করবে, আপনি মৃত্যুবরণ করলেন, হ্যাঁ, আপনাকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এক মুহূর্তের জন্য রাখবে না। দ্য মোমেন্ট আমি মারা গেলাম, আমি লাশ হয়ে যাব, আমার নাম আর ইমরান থাকবে না। এখন হচ্ছে ডক্টর ইমরান সাহেব,
স্যার, ইমরান স্যার, ওস্তাদ, অমুক তুমুক সব, কিন্তু মৃত্যু হয়ে গেলে আমি হয়ে যাব মৃত ব্যক্তি। হ্যাঁ, যে বলে যে মাইয়েত মাইয়েত, মাইয়েতকে নিয়ে আসো এখানে, মাইয়েতকে ঠিক জানাজার সামনে দাঁড় করাও। হ্যাঁ মানে যাই মাইয়েতকে নিয়ে আসো জানাজার নামাজের সামনে, মাইয়েতকে চলো কবর দিয়ে আসবো, মাইয়েত হয়ে যাবেন। অর্থাৎ এনাদার জাস্ট একটা এন্টিটি। তখন এই মানুষ, আপনি আব্দুর রহিম, আপনার নামটা আর থাকবে না, লোকেরা আর আপনাকে আব্দুর রহিম বলে ডাকবে না। তো কবর গুড়ায় গিয়ে কি হচ্ছে যে আপনি কিন্তু বেহুশ হয়ে গেছেন, বেহুশ করে আপনাকে আরেকটা জগতের আলমে বারজাখে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ কবর জগতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মুনকার নাকির এসে আপনাকে হুঁশ ফিরাইবে, রোহটা দিয়া। যেমন প্রতিদিন প্রতি রাত্রে আমরা আমাদের মৃত্যুবরণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘুম হচ্ছে একটা মৃত্যুর সমান। আমরা ঘুমাই যখন, তখন কি হয়ে যাই, একটা প্রতিদিনের ছোট্ট ছোট্ট মৃত্যুর মতো। সকালে আবার উঠি, তখন এটা আল্লাহ আবার জাগায় দেয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহর কি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করেছেন, ঘুমন্তের পরে আবার জাগাইছেন। হ্যাঁ, বাদামা আমাতানা, আহিয়ানা বাদামা আমাতানা, মৃত্যুর পরে আবার জীবিত করেছেন। তো প্রতিদিন কিন্তু আমাদেরকে আল্লাহ জীবিত করতেছেন, কোনো একদিন আর করবেন না। তখন আমরা চলে যাব আপনার কবর জগতে। তো সেইখানে আপনার যখন হুশটা আসবে, রুহটা দিবে, হুশটা আসবে, তখন রিদমটা কিসের? রিদমটা যদি হয় যে আপনি খুব রক সঙ্গীত, আজকাল তো এমন অবস্থা বাংলাদেশে, একদম ওয়েস্টার্ন কালচার শুনতেছি, যা বা যে কনসার্ট টনসার্ট এগুলো সবই হয়। তো এখন আপনার সারাক্ষণ যদি কনসার্টের মধ্যে বুঁদ হয়ে থাকেন, আপনি শুধু ওই ধরনের গান আপনার পছন্দ, ওইটাই শুধু আওড়াইতে থাকেন, ওইটাই শুধু শুনতে থাকেন কান দিয়ে, তখন ওই হুশ হইলে আপনি ওইটাই গাইবেন। আল্লাহ মাফ করতো, আল্লাহ যেন আমাদেরকে এটার থেকে বাঁচায়। তো তো এই, সুতরাং আমার এটার প্রস্তুতি আমি নিচ্ছি কিনা। প্রত্যেকে দোয়ার মাহফিলে দেখি যে কোনো বডি ল্যাঙ্গুয়েজে কোনো ইয়ে দেখি না, ফিয়ার দেখি না। প্রত্যেকটা মৃত্যু আমার জন্য ওয়ার্নিং, সতর্কতা, যে আমিও মৃত্যুবরণ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেই পরীক্ষায় আমরা পাশ করব কিনা। পরীক্ষাটি কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক এর শুরুর দিকের আয়াত। যে তিনি ওই সেই সত্তা, তিনি যিনি কিনা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই আমাদের মৃত্যুকে সৃষ্টি করছেন, মৃত্যু আগে দিয়েছে। খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেদিন আমার জন্ম হয়েছে তার আগেই আমার কিন্তু মৃত্যু নির্ধারণ হয়ে গেছে। তো মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন আমাদের, আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, মৃত্যু এবং জন্মও আল্লাহর সৃষ্টি। খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? যাতে করে তিনি পরীক্ষা করে নিতে পারেন। ওনার একটাই উদ্দেশ্য, আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন এবং মৃত্যু ঘটাবেন। এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে আমরা কি আহসানু আমালা করি কি না, এটা হলো পরীক্ষা। যে প্রতিটা কাজে সর্বোত্তম আমল করি কিনা। বেশি আমল আল্লাহ চাচ্ছে না, আকসারু আমালা বলে না। তো এই জন্য আমাদের মধ্যে অনেক মানুষ আছে, একটু ভালো আমল করতে গিয়ে আপনার বেশি বেশি করার চেষ্টা করে। তাদের জন্য ইয়ে হচ্ছে যে আপনি যা করবেন উত্তম ভাবে করবেন, আল্লাহ ওই সর্বোত্তম আমল আপনি করছেন কিনা। যদি না করেন, মনে করেন যে আপনার কাছে দুইটা অপশন আছে, যে একটা অপশন হচ্ছে যে আপনার সিনেমা হলে যাওয়া, আরেকটা অপশন আছে একই সময় একটা ইসলামী মজলিসে যাওয়া। আপনি চয়েস করবেন ইসলামী মজলিসে যাওয়ার জন্য, তাই না? তখন হলো যে
আপনি খারাপের বিপরীতে ভালোকে চয়েস করলেন। আবার ভালোর মধ্যে দেখা গেল আপনার নফলের চাইতে আপনাকে প্রায়োরিটি দিতে হবে সুন্নতকে, সুন্নতের চাইতে প্রায়োরিটি দিতে হবে আপনার ফরজকে বা ওয়াজিবকে। তো তো সেটা আপনি করছেন কিনা? তো সেটা হলো এক, এ, নফলের চাইতে সুন্নত উত্তম, সুন্নতের চাইতে ফরজ বা ওয়াজিব উত্তম। তা আপনি সেটা চুজ করতেছেন কিনা? মনে করেন যে একটা ফরজ মানে নামাজ, ওয়াক্ত নামাজের জামাতের টাইম যাচ্ছে, আপনি দেখবেন আমরা যারা ইসলামী দাওয়াতি কাজ করি আমাদেরকে ঠিক ওই সময় দেখবেন যে একটা যদি হালাকা হয়, ইসলামী মজলিস হয়, নামাজের জামাতের ঠিক ওই টাইমটাতে দেখবেন যে ইসলামের আলোচনাটা মজা লাগায় দেয়, মজা লেগে যায়। এটা মানে হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে এখন এই কোরআন হাদিসের আলোচনা করতে থাকো, নামাজের কথাটা ভুলে থাকো। নাউজুবিল্লাহ। তখন হচ্ছে যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এটা থেকে আপনি কিন্তু সে সরায় রাখলো। সূরা মুমিনুনের 11টা আয়াত, প্রথম 11টা আয়াতের মধ্যে 7টা কোয়ালিটির মধ্যে প্রথম এবং শেষ কোয়ালিটি দুইটা নামাজের উপরে। তো শেষেরটা বলছে যে তারা তাদের নামাজকে হেফাজত করে। তাইলে নাইলে আপনি মোমেন হইতে, আপনি আমি মোমেন হইতে পারবো না। আর মোমেন হইতে না পারলে সফল কাম হব না, মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না, জান্নাত হবে না, নাউজুবিল্লাহ, জাহান্নামের আগুনে পুড়তে হইতে পারে। তো এই জন্য এটা কি বলে, আমার এই প্রায়োরিটি গুলো আমি ভালো করে জানার দরকার। আচ্ছা, এখন আবার চলে আসি মৃত্যুর। এখন মৃত্যুর ব্যাপারে দুটো বিষয় আমাদের খুব জানা দরকার। আমি বেশ কিছু বছর আগে আমাদের প্রিয়জনের মৃত্যু হলে আমরা কি করব এটা নিয়ে ডিটেইল সিরিজ আলোচনা করেছি, আপনারা ফেসবুক পেজে পাওয়ার কথা। রিসালা ফাউন্ডেশন যেটা ফেসবুক পেজ আছে, RISAALAH, রিসালা ফাউন্ডেশন। আচ্ছা, তো কিন্তু আজকের আলোচনাটা হচ্ছে যে মৃত্যুর আরেকটা আসপেক্ট, সেটা হলো যে আমি কি প্রস্তুতি নিয়েছি কিনা। আপনি নিজে চিন্তা করবেন যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত কিনা। মৃত্যু চাওয়ার কথা বলা হচ্ছে, এটা যে এই মুহূর্তে এইটার কোনো সিউরিটি নাই যে কখন মারা যাব আমরা। হ্যাঁ, যখন মৃত্যু আসবে সাথে সাথে আপনার এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইজা জাআ আজালুহা, আল্লাহ কখনো এক মুহূর্ত দেরি করবেন না কারো মৃত্যুর সময় এসে গেলে। এই যে আমরা হালাকায় বসে আছি, এই মুহূর্তে একজনের মৃত্যু হয়ে যেতে পারে যদি ওইটা আল্লাহ রেখে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুন। তো এখন এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, একদম নির্ধারিত সময়ে আল্লাহ আমাদের আজরাইলকে পাঠাবেন, মৃত্যুর ফেরেশতাকে পাঠাবেন আমাদের জান কবজ করার জন্য। আচ্ছা, তো এখন এটার জন্য আমরা তাইলে প্রস্তুত থাকতে হবে। তা আমরা কি প্রস্তুত কিনা, কি কি নিয়ে প্রস্তুতি নেবেন? আচ্ছা, একটা হইতে পারে আজকে বললাম যে শুধু আজকে সূচনা পর্ব আজকের এই আলোচনার। আমি প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করি, যে খুব পরিচিত হাদিস, যে কি ইজা মাতাল ইনসান ইনকাতাউ আমালুহু ইল্লা মিন সালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোনো একজন মানুষ যদি মারা যায় তাহলে তার সকল আমল এর রাস্তা বন্ধ হয়ে যায়, কাতা, কেটে যায়, অর্থাৎ কিনা আর হবে না, আর কোনো আমলের দরজা বন্ধ। ইল্লা মিন সালাস, তিনটা আমল ছাড়া। এই তিনটা আমল কি কি? নাম্বার ওয়ান হচ্ছে সাদাকাতুন জারিয়া। সাদকা জারিয়া বলতে বোঝাচ্ছে আপনি কি কোনো মসজিদ নির্মাণ করেছিলেন, কিংবা মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করেছিলেন, কিংবা মসজিদ নির্মাণ কেউ করছিল তখন আপনার কাছে কিছু সহযোগিতা চেয়েছিল, আপনি কি দিয়েছেন, নাকি বিরক্ত হয়েছেন? মাদ্রাসা, এতিমখানা আপনার, হ্যাঁ, হাফেজি মাদ্রাসা, কিংবা আপনার একটা পুকুর করে দেওয়া যেখানে লোকেরা
অজু গোসল করতে পারে, কিংবা আপনার মনে করেন একটা গাছ লাগিয়ে দেওয়া যেটার ছায়াতে পথিক বসতে পারে। হ্যাঁ, আপনার সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করার জন্যে। হ্যাঁ, আবার আপনি কি কোনো একটা নলকূপ বসিয়ে দিয়েছেন যেখান থেকে মানুষ পানি খেতে পারে, কুয়া একটা করে দিয়েছেন সেখান থেকে পানি তুলতে পারে, মানে এরকম করে এমন জিনিস করা যেটা কন্টিনিউয়াস হবে, মানে মৃত্যুর পরেও চলবে, ওটাকে বলতেছে সাদাকাতুন জারিয়া। যে সদকাটা জারি থাকবে, সোজা কথা, মৃত্যুর পরে। 2 নম্বর হচ্ছে ইলমুন ইয়ানতাফাউ বিহ। এমন জ্ঞান, এমন এলিম আপনি রেখে গেলেন যেটা মানুষের কল্যাণ হবে। আপনি কি এরকম কিছু রেখে গেছেন কিনা? কেউ যদি সিনেমার মালিক সিনেমা করে, সিনেমা হল করে দিয়ে চলে গেছে, তখন সে কিন্তু মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে এখানে যত মানুষ আসবে সিনেমা দেখবে, ডান্সিং নাচানাচি, ওর আল্লাহ তার শরীরের উপরে দুর্মুজ, তার ফেরেশতারা দুর্মুজ দিতে থাকবে। হ্যাঁ, সেরেকের কোনো রাস্তা যদি খুলে দিয়ে যায়, কয় যে আহা, যে অমুকে জাতির পিতা তমুকে, হ্যাঁ, মানে এই ধরনের। তারপরে কি হচ্ছে যে আপনার মনে করেন যে আমাদের আজকাল তো এগুলো সব পলিটিক্যাল হয়ে গেছে, আপনার কবরে পুষ্পস্তবক দেওয়া। এখন আমাদের তো জাতি এমন এক জাতি হয়ে গেছে, আপনার মিক্সচার হয়ে টয়ে আপনার হিন্দু টিন্দু সব, সমস্ত কিছু আপনার হিন্দুয়ানি যত আছে সেগুলাকে আমরা মনে করি যে ইসলামের কাজ। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা। এখন ভাগ্য ভালো জাতীয় স্মৃতিসৌধ, ওইখানে কোনো ওইটাতে তো কবর থাকার কথা না, কিন্তু কারো সকল শহীদ বা এদের আপনার কবরে পুষ্পস্তবক যদি নিয়ে যায়, ওই কবরে যে শোয়া আছে তার শরীরে দুর্মুজ পড়তে থাকবে। হ্যাঁ, আপনার তো তার আজাব হইতে থাকবে। আপনার ইভেন আমি মনে করেন যে আমাদের যে জাতীয় নেতাটা যারা আছে তাদের অনেককে সম্মান করি, এবং তাদের কন্ট্রিবিউশন আমি নাম না বলি, তাদের অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু কথা হলো যে তাদের কবরে যে আপনার কি করলো, তাদের যে অনুসারী, সোকল্ড অনুসারীরা, সে কত বেশি অনুসারীটা দেখাইতে গিয়ে আপনার পুষ্পস্তবক অর্পণ করে। এর চাইতে এটা না করে হচ্ছে তার জন্য আমি দোয়া করার কথা। তো এখন অর্থাৎ কিনা আপনি এমন কোন এলেম রেখে গেছেন আপনার ছেলে মেয়ের কাছে, আপনার অনুসারীদের কাছে, আপনার ছাত্রদের কাছে, হ্যাঁ, যেটা আল্লাহ বিরোধী, আল্লাহর নাপছন্দ, রসুল সাল্লাম করেন নাই, মানা করে দিয়ে গেছেন। হ্যাঁ, এই ধরনের জিনিস আপনি আবেগে করলেন। হ্যাঁ, আপনার মনে করেন যে হুজুর বা পীর সাহেবদের ইয়েতে যাইয়া সেজদা দিয়ে দিল। তারপরে আবার কি করে, ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাউল্লাহ, উনি বড় ওলি আল্লাহ ছিলেন, কিন্তু ওখানে ওনার কবর বানাইছে মাজার, মাজার বানাইয়া সেখানে পূজা। তারপরে আপনার যে ওকে যে ইয়ে করে তাবিজ লাগাই আসে না কি কি করে, আপনার তাগাদ দেয়, সেটা বেঁধে আসে, আপনার অনেক কিছু করে। তো এইগুলা সব যদি আপনার কবরে এরকম কেউ করে, তাহলে এটা কি আপনি বলে গিয়েছিলেন কিনা কিংবা শিখিয়ে গিয়েছিলেন কিনা সেটার উপর ভিত্তি করে আপনার শাস্তি হবে, নাউজুবিল্লাহ, আযাব হবে। আচ্ছা, তো এখন এই কি বলে, তাহলে কি বলছে কিন্তু যদি আপনি ভালো কল্যাণময় জিনিস, যেমন আজকে এই যে মনে করেন আপনাদের সামনে আমার একটা মেজর আকাঙ্ক্ষা আল্লাহর কাছে, এই যে ফেসবুক পেজ করে আপনার যে সানডে হালাকা করি, আপনারা এখানে কিছু শুনেন, ফেসবুক পেজে এটা রেকর্ড হয়, কিংবা ইউটিউব চ্যানেলে ভাই মোকাররম কষ্ট করে এখানে আপলোড করে, আল্লাহকে যাজা খায়ের দান করুক। হ্যাঁ, তো এইটা মনে করেন যে এই ফেসবুক পেজটা আমি মনে মনে খুব একটা আগ্রহ আকাঙ্ক্ষা আল্লাহর কাছে যে এটা আমার মৃত্যুর পরে চালু থাকবে ইনশাআল্লাহ, আর আমার এই বক্তব্যগুলো মানুষ শুনতে থাকবে। ইলমুন ইয়ানতাফাউ বিহ, কল্যাণময় এলেম
আর আমি কবর গোড়ায় যখন আমি আর ইবাদত করতে পারবো না, কোনো সুযোগ নাই, আমি আর নামাজ পড়তে পারবো না, আমি আর রোজা রাখতে পারবো না, আমি আর জাকাত দিতে পারবো না, আমি হজ করতে পারবো না, আমি আর কোনো ভালো আমল করতে পারবো না, ওখানে সব শেষ, শুধু আমি রেজাল্ট পাবো। ওই সময়টাতে কোনো মানুষ যদি আমার এই ভালো বক্তব্যগুলো শুনে তার দিলের মধ্যে যদি পরিবর্তন আসে, সেই অনুযায়ী সে যদি আমল করে, ওইটাকে বলতেছে ইলমুন ইয়ানতাফাউ বিহ। এটার রেজাল্ট, হ্যাঁ, আমি ওখানে কবর গোড়ায় বসে বসে পেতে থাকবো ইনশাআল্লাহ। তো এইটা। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, আওলাদে সালেহ রেখে যাওয়া। হ্যাঁ, আপনি কি আপনার আপনার আওলাদকে আওলাদে সালেহ বানায় যাচ্ছেন কিনা? সন্তান সন্ততিকে আপনি আবাদতের দিকে ঝুঁকাইছেন কিনা? পাঞ্জিগানা নামাজি বানাচ্ছেন কিনা? আল্লাহকে স্মরণ করার অভ্যাস করাচ্ছেন কিনা? আল্লাহকে চিনাইছেন কিনা? হ্যাঁ, নাকি আল্লাহর সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন? হাজের নাজের এই যে কত বিভিন্ন রকম আছে। নিরাকার বলছে আল্লাহ হলেন নিরাকার। হ্যাঁ, অথচ আল্লাহ নিজে বলছেন বিয়ে দিকেল খায়ের, আমার তার হাতে সব খায়ের আছে। আপনারা দেখবেন যে সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত, আমি আপনাদেরকে অনুরোধ করব মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আপনি যদি আল্লাহর কাছ থেকে রিজিকের বরকত পেতে চান, আপনি যদি ঋণ থেকে মুক্ত হতে চান, কুলিল্লাহ, আমার সাথে পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এই যে বিয়াদিকাল খায়র, আল্লাহ বলতেছেন, কুল, বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত মুলুকের মালিক হচ্ছে আল্লাহ, যিনি যাকে ইচ্ছা করেন উনি দেন রাজত্ব, আবার যাকে ইচ্ছা করেন রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা জিল্লতি দেন। আপনার রাজত্ব থাকা অবস্থায় অনেকে জিল্লতি পায়। হ্যাঁ, তো আমি আর ব্যাখ্যার দিকে যাচ্ছি না, যেহেতু ওটা আমার মেইন আলোচনার বিষয় নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে যে বিয়ে দিকাল খায়ের, যে আপনার হাত, ইয়াদা মানে হচ্ছে হাত, আপনার হাতে রয়েছে আল খায়ের, সবচাইতে ভালো জিনিস, সবচাইতে উত্তম জিনিস, সবচাইতে কল্যাণমূলক জিনিস। সোজা কথা, আমার জন্য পুরস্কার দুনিয়াতে এবং আখেরাতে আপনার হাতে রয়েছে। এই যে হাত, আমি এই আল্লাহর অস্তিত্ব নিয়েও আলোচনা করেছি কোনো হালাকাতে কয়েক বছর আগে। হ্যাঁ, আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখেন। সামিউম বাসির আলিমুম বিজাতি সুদূর। সামি' মানে হচ্ছে আল্লাহ শুনেন, তার মানে হচ্ছে আল্লাহর কান আছে, কি রকম? ওনার মতো, আমাদের মতো না। হ্যাঁ, বাসির, আপনার কি আছে, বাসির হচ্ছে দেখনে ওয়ালা, উনি দেখেন। হ্যাঁ, আপনার এই যে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ বাসীরুম বিইবাদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দেখনে ওয়ালা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি কি, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। 36 নম্বর আয়াত, আপনার সূরা ফুসসিলাত বা হামিমাস সাজদা, 41 নম্বর সূরা। হ্যাঁ, যে তোমার মনের ভিতরে শয়তান যদি নজক দেয়, একটু খোসায়, তুমি একটু টের পাইলেই সোজা কথা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে পানাহ চাই এই শয়তানের ওয়াসওয়াসা থেকে। কেন? ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি শূন্যওয়ালা, সব কিছু শুনেন, অল হিয়ারার। আর আলিম হচ্ছে সকল কিছু জানেন। বা তারপরে অন্য জায়গায় বললাম বাসিরুম বেবাদ, সকল কিছু দেখনে ওয়ালা।
তাদের দেখেন কি চোখ আছে, নাহলে দেখেন কেমনে? তো এইভাবে করে আমি আমার সন্তানদেরকে আল্লাহকে কি চিনিয়ে গেলাম, আল্লাহর কুদরতের কথা কি জানায় গেলাম, আল্লাহর শাস্তির বিষয়টা কি বুঝাই দিয়ে গেলাম। সুবহান আল্লাহ। এটা না সময় কোথায়, শুধু দুনিয়াবি। আমি বাংলাদেশে গেলাম, 20 দিন ছিলাম। ফেব্রুয়ারি মার্চে গেছিলাম, গত অক্টোবরে গেলাম, তার আগের ফেব্রুয়ারি মার্চ, এই যে জুলাই আগস্টেরও বিপ্লবের আগ দিয়েও গেলাম। আমার কাছে কেন জানি মনে হয় যেন বাংলাদেশের মানুষদেরকে চিনতে পারছি না। বা মানে বিশেষত আপনার অফিস আদালতে যারা, মনে হয় যেন প্রচন্ড ফ্লিকারি। একই মানুষ এক বিষয় ইয়েস বলতেছে সকালে, পরে বলতেছে না, নো। বিকজ ওই যখন যেটা বললে তার কিছু ফায়দা আছে। এক, 2 নম্বর দেখলাম যে আমি বিশেষত অফিস আদালতের লোকদের সাথে বা ইউনিভার্সিটি, ব্যুরোক্রেসি, এই সমস্ত জায়গার লোকদেরকে, হয়তো বা সাধারণ জনগণ ভালো আছে আশা করি ইনশাল্লাহ। তো দেখি যে একজন আরেকজনকে ফ্ল্যাটারি করতে করতে মনে হয় যেন শুয়ে যাচ্ছে, একদম শোয়াইয়ে ফেলতেছে। তেল দিতে দিতে আপনি না থাকলে স্যার কি যে হইতো আমাদের। স্যারও তো হাসতেছে, আর আমি পাশে বসা দেখি যে হাই হাই রে, কিভাবে ইয়ে করতেছে। আচ্ছা, এটা কি জন্য বললাম, যে অর্থাৎ কি না, কেমন জানি আরো ইনকাম করার জন্য, আরো বেশি ব্র্যান্ডেড জামা কিনবে বলে খরচের টাকা জোগাড় করার জন্য একজনের কাছে মাথা নুয়াইয়া দিচ্ছে আপনার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মনে হয় যেন ভুলে যাচ্ছে। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এখন দেখা গেল যে বসকে যে বলতেছে, আপনি আমার মা বাপ, উপরে আল্লাহ, নিচে আপনি। না, সব জায়গায় আল্লাহ। মানে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না। তো এইগুলা কি আমি নিজে করি কিনা, আমার সন্তানকে শিখাই কিনা? না শিখাইলে সে ওয়ালাদুন সালে হবে কিভাবে? আওলাদে সালে হইল, সে যদি বেনামাজি মরদুদ হয়, ও আমার জন্য তো দোয়া করবে না। মৃত্যুর পরে তখন আমার কিন্তু একটা, 3টার মধ্যে একটা রাস্তা বন্ধ। সে দোয়া করলো মনে করেন, এমন সন্তান রেখে গেছেন। এই তো কিছুদিন আগে এখানে ম্যানচেস্টারে একজন মারা গেছে কি, ওই, তো তার ছেলে মেয়েরা এসে মসজিদে এসে ঘোরাঘুরি করতেছে, কি জানাজা পড়াবে কি করবে কিছুই বুঝতেছে না। কেননা ইংলিশ স্টাইলে বাবা মা তাদেরকে বড় করেছে। খুব ভালো ডাক্তার, অমুক তমুক, হ্যাঁ আপনার ভালো চাকরি করতেছে, ভালো ইনকাম করে, নাম মুসলমান, মুসলমানের ঘরে। এখন এই বাবা মাকে জানাজা পড়াইবে কেমনে, কে পড়াইবে, কি বিষয়, এটার পরে যে আপনার কবর কোথায় দিবে কিছুই বুঝতেছে না, এই ঘোরাঘুরি করতেছে। এই বাবা মা কিন্তু কি দুর্ভাগা, এই ছেলে মেয়েগুলা তাদের বাবা মার জন্য দোয়া করবে না। আর যদি আপনি যদি দোয়া শিখিয়েও দিয়ে যান, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হয় তার মনে থাকবে না, আর নাহলে সে বিনা অজুতে নামাজ ছাড়া আপনার জন্য দোয়া করবে, ওটার খুব একটা তাসির হবে না। এমন সন্তানকে আপনি রেখে যাবেন যে সন্তান 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, মসজিদের সাথে তাল্লুক থাকবে, তার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকবে, এক নামাজ থেকে আরেক নামাজের দিকে আকর্ষণ থাকবে। তাহলে প্রতি নামাজের পরে দেখুন তো, চিন্তা করে আপনি কি আপনার বাবা মার জন্য, আমি মেজরিটি প্রচুর মানুষকে দেখি, আপনি বলে যে কি কয় আমার বাবা এত ভালো ছিল, ওই মানে মানে আফসোস করতেছে, কিন্তু দোয়া করে না। কারণ হচ্ছে যে দোয়া তার বাবা মা তাকে শিখাই দিয়ে যায় নাই। হ্যাঁ, আমার বাবা ঘুষ খাইতো না, কে জানে এগুলো সত্য কিনা। তাহলে কার বাবা ঘুষ খায়? 20টা লোকের যদি সামনাসামনি বসানো হয়, আমি দেখি যে 20টা লোকই বলে যে আমার বাবা সব, পুরা ব্যুরোক্রেসিতে বা অফিসে সবাই দুর্নীতিবাজ, সবাই করাপ্ট, কিন্তু আমার বাবা ছাড়া।
তা এখন 20 জনে যদি বলে যে আমার বাবা ছাড়া, তাহলে 20 জনের বাবাই তো আপনার কি হইল? দুর্নীতিমুক্ত। তাহলে দুর্নীতিবাজ কি? জানি না। এখানে তো এই মনে করেন যে ভালো কাজের স্মরণ করা, সেটাতেও ওনাদের সওয়াব হয়, কিন্তু আপনি যদি দোয়া যদি না করেন, আর দোয়া যদি নামাজ পড়ে পড়ে যদি না করেন, তাহলে কিন্তু আপনার এটার জন্য দেখেন কোথায় দেন ইয়াকুব আলাইসাল্লাম, তার ছেলেরা কিন্তু কি ইউসুফ আলাইসাল্লাম ওখানে আছে, নবী ছিল। এই অনেকে বসে বলতেছেন আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত ইজ কালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। কি তামান্না! সুবহানাল্লাহ। আপনি কি আপনার সন্তানদেরকে এভাবে বসিয়ে কোনোদিন জিজ্ঞেস করেছেন কিনা? দেখেন সূরা বাকারার 133 নম্বর বলতেছে যে তুমি কি আনকুম তুম সুহাদা, তুমি কি দেখো নাই, তুমি কি সাক্ষী হও নাই, উইটনেস করো নাই যে কি, যখন ইজ হাদারা ইয়াকুব আল মাউত, যে যখন ইয়াকুবকে মৃত্যু, কে, ইয়াকুব যখন মৃত্যুর কাছাকাছি আসলো, মৃত্যু যখন তার দিকে আসতেছে, তখন তিনি, তুমি কি দেখো না ও কি বলছে? ইজ কাল আলী বানি, যে তার সন্তানদেরকে সে বলতেছে ডেকে নিয়ে, এই আমার সন্তানরা এদিকে আসো, বসো। এগুলো যে পারিবারিক বৈঠক, বুঝছেন কিনা? সপ্তাহে আমি সবসময় বলি, বিবি এবং সন্তানদেরকে নিয়ে প্রতি সপ্তাহে একটা করে পারিবারিক বৈঠক করবেন, ইসলাম নিয়ে আলোচনা করবেন, ওদেরকে বলবেন কিছু বলতে, কোরআন হাদিস। আপনি একটু সারা সপ্তাহ হেল্প করবেন। হ্যাঁ, যে কি, যে বলতেছি যে এই আমার ছেলেরা, ইজ কাল আলী বানি, তিনি তার ছেলেদেরকে বলতেছেন ডেকে, মা তা'বুদুনা মিন বাদি, তোমরা কার ইবাদত করবা আমার মৃত্যুর পরে, আমাকে একটু বলো, আমাকে একটু অ্যাসিওরেন্স করো, আমার মনে শান্তি আসার দরকার। আমার মৃত্যুর, উনি খুব অস্থির, দেখেন চিন্তা করেন, নবী, উনি নবীর ছেলে নবী আছে সেখানে পর্যন্ত আপনার, হ্যাঁ, তো এই যে ওনারা যে 10 জন 12 জন ছিলেন টোটাল না, এই সবাইকে ডেকে নিয়ে বলতেছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবা, উনি পেরেশান। তখন ওরা বলছে, কালো, তারা বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবা এক, বলতেছে আমরা, আপনি চিন্তা করিয়েন না, আপনার অ্যাসিওরেন্স দিচ্ছি যে আমরা আপনার ইলাহের আবাদত করব। ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, বাবা আপনার যে ইলাহ, যে আল্লাহ, সেই আল্লাহর ইবাদত করব, এবং সেই ইলাহ যে কিনা আপনার বাবাদেরও ইলাহ। আপনি কি কারা? আপনার বাবাকে ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন, যে কি, যে আপনার রব, আপনার ইলাহ, এবং আপনার বাবাদের ইলাহ, বাবা দাদার ইলাহ, ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম, এগুলো সবার ইলাহ হচ্ছে একজনই, এক আল্লাহ, ওয়াহেদান। আর আমরা হচ্ছি ওয়ানাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি মুসলিম, তার প্রতি সারেন্ডার করা। যে মুসলিম মানে হচ্ছে যে যে কিনা আল্লাহর ইচ্ছার প্রতি পুরাপুরি আত্মসমর্পণ করলো, তার নাম হচ্ছে মুসলিম। ইস্তিসলাম করা, সারেন্ডার করা। হ্যাঁ, তো উনি হতো, উনারা ছেলেরা ওনাকে তার মৃত্যুর শয্যায় শুনি, তখন উনি জিজ্ঞেস করেছেন যখন, তখন ওনারা তাকে অ্যাসিওরেন্স দিয়েছেন। তো আপনার আমার ছেলেদেরকে কি আমরা এটা, ছেলে মেয়েদেরকে এটা কি শিখাচ্ছি কিনা? এটা তো আমি আজকে এইটা বলে শেষ করব, 3টা জিনিস আমরা তো করতে হবে, কিন্তু এখনো আসল কথা বলি নাই, আপনি যা সূচনা করলাম। মৃত্যুর জন্য আপনি কি প্রস্তুত আছেন? যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আপনি কি সাদকায়ে জারিয়া করেছেন? যদি না করে থাকেন, এখানে একটা কথা বলি, আমার কাছে কেন জানি মনে হয়েছে ইদানিং কালে যে মানুষ দান করে না, তারপরেও মনে করে দান করে। মনে করেন যে 5 টাকা দেয় মসজিদে, 10 টাকা দেয়। একজন এরকম আমার এক বন্ধু ছিল,
একদিন হঠাৎ করে ইংল্যান্ডের থেকে একদিন সকালে আপনার মনে করেন আমরা কিছু বন্ধুরা, উপস্থিত বন্ধুদের মধ্যে খুব খুশি হয়ে বলতেছে, আজকে মাকে অনেক দিন পরে অনেক টাকা পাঠাইছি। তা আমরা তো খুব শুনে খুশি হইলাম, একেবারে কৌতূহল চোটে জিজ্ঞেসই করে ফেললাম যে কত পাঠাইছেন একটু বলেন তো দেখে। উনি খুব গর্ব ভরে বলতেছেন যে 50 পাউন্ড। শুনে এত কষ্ট লাগছে আমাদের, মাকে 50 পাউন্ড পাঠায়, সেটা বলতেছে যেটা নাকি অনেক। এটা তো একজন গরিব ফকিরকে দেওয়ার কথা, তিনি অনেক ইনকাম করেন, তার প্রফেশন নাই বললাম। তার মানে হচ্ছে যে তার মধ্যে ধারণা হচ্ছে যে 50, 1, 2, 3, 4, 5, 6, 49 না 50 পাউন্ড উনি দিয়েছেন। তা আমি এরকম করে বেশ অনেক মানুষকে রিসেন্টলি আমি একটু অবজার্ভ করেছি, ক্লোজলি দেখলাম যে আমাদের মধ্যে প্রচুর নামাজি আছে। আমি এই কথাটা বলে আজকে শেষ করব, সাদকা জারিয়া তো এমনি এমনি হয় না, যে তারা আপনার অল্প কিছু দান করে। মনে করেন আপনি যদি 2 লাখ টাকা মাসে ইনকাম করেন, আর মাসে যদি 500 টাকা যদি দান করেন, এটা হবে না, এটা হবে না, মশকরা না এটা আল্লাহর সাথে। তোমাদের ধন সম্পত্তির মধ্যে গরিবের হক রেখে দিয়েছেন আল্লাহ, বঞ্চিতদের জন্য হক রেখে দিয়েছেন, ওটা তাদের হক। আপনি কিন্তু তাদেরকে এহসান করতেছেন না, ওদেরকে দেওয়ার জন্য আপনাকে এই ইনকামটা আল্লাহ করাইছে। এই ইনকামের মালিক, এই যে 2 লাখ টাকার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কাস্টোডিয়ান করেছে। তো সেখান থেকে আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিলে হবে না। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যান্ডার্ড যদি চান, আপনি 50% দিয়ে দিতে হবে। 2 লাখ টাকা হইলে 1 লাখ টাকা দিয়ে দিতে হবে। আপনার কাছে আমি তো ভয়ই পাচ্ছি, আপনাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহ, ডক্টর সাহেব কি বলতেছে এটা। আর আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যান্ডার্ড ফলো করেন, সবটা দিয়ে দিতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এটা অন্য আলোচনা দানের, কিন্তু এটা সামারি কথা আর কি। তা আপনি এত দরকার কি, আপনি 10,000 টাকা দেন কিনা মাসে রেগুলার, 10,000 বা 20,000 টাকা দেন কিনা, বা 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, যদি 2 লাখ টাকা আপনার যদি ইনকাম হয়ে থাকে, কেন দিবেন না আপনি? আপনার বিবির পিছনে তো 50,000 টাকা খরচ করে ফেলেন, সন্তানের পিছনে তো 70,000 টাকা খরচ করে ফেলেন, তাহলে আল্লাহর রাস্তায় দিবেন না কেন? যে আল্লাহ আপনাকে মৃত্যুর পরে অনন্তকালের জন্য জান্নাত দিবে, সুবহানাল্লাহ হামদি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা, এই আয়াতটা বলে আজকে কথাটা শেষ করব। আজকে শুধু সূচনা হইল। হ্যাঁ, আমি আপনাদেরকে আমাদের প্রস্তুতির জন্য স্পেসিফিক কি সার্বক্ষণিক করতে হবে সেটা আগামী দিন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে এখানে এই যে দানের একটু শুধুই যে সাদকায়ে জারিয়া, তিনটা জিনিস বললাম, যে সাদকায়ে জারিয়া, ইলমুন ইয়ানতাফাউ বিহি, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ। সদকা জারিয়া, কল্যাণময় এলেম রেখে যাওয়া, সেটা লেখার মাধ্যমে হইতে পারে, বলার মাধ্যমে হইতে পারে, রেকর্ডিং করার মাধ্যমে হইতে পারে, প্রচার করার মাধ্যমে হইতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আওলাদে সালেহ রেখে যাওয়া, তাকে ধরে ধরে বসে 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 আপনার সমস্ত ইবাদত শেখানো, দোয়া শেখানো। বাবা, আমার মৃত্যুর পরে তুমি কিন্তু এই দোয়াটা করিও, তুমি এটা এখন মুখস্থ করো তো বাবা। আচ্ছা, তো এখন এই যে দানের যে বিষয়টা, আমি এই আয়াতটা বললাম যে শেষ করব, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও ইমানদারেরা, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, তোমাদের মধ্যে কোনো একজনের মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত। যদি তা না করো, যদি সেটা করতে কার্পণ্য করো, কেউ যদি তোমার কাছে আল্লাহ রাস্তায় দান করার জন্য রিকোয়েস্ট করতে আসে, আর তুমি যদি বিরক্ত হও, কপাল কুঁচকাও,
তারপরে তারে সন্দেহ করো, এই মসজিদ কমিটির চেয়ারম্যান টেয়ারম্যান এগুলা সব নিজেরা পয়সা টয়সা খেয়ে ফেলে, সুতরাং আমি দিব না, নাউজুবিল্লাহ। না, এইভাবে চিন্তা করতে হবে না, তোমারটা তুমি করো। ওরা যদি খাইয়ে ফেলে তো ওরা খাবে, তাদের গুনাহ হবে। আচ্ছা, তো এখন যদি তুমি এটা করো, তাহলে আল্লাহ বলতেছে যে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা, না, আপনার কথা বলছে যে মিন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব। হ্যাঁ, ঠিক আছে। এবং আসাদ্দাক ওয়াকুম, মানে মৃত্যু আসলে পরে তোমার কিন্তু অবকাশ দেওয়া হবে না। আর কিন্তু তুমি তখন ফরিয়াদ করে আল্লাহর কাছে বলতে তা ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, যে আমার অল্প কিছু সময় দেয়, এখন বুঝে ফেলেছি। মুনকার নাকির যখন প্রশ্ন করা শুরু করে দিয়েছে, তখন আমি বুঝে ফেললাম। সে বলতে থাকবে আর কি, তখন এই কবর গোড়ায় সে আল্লাহর কাছে চিৎকার করে করে বলতে থাকবে যে আল্লাহ, এখন বুঝে ফেলেছি সদকা করার, দান করার কি মূল্য। আমি এখন আমার এই অল্প সময়ের জন্য একটু আবার দুনিয়াতে পাঠাও, আমি শুধু আর কিছু করব না, দান করব, আকুম মিনাস সালেহিন, এবং সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে থাকবো। তো এই জন্য আমার ভাই বোনেরা, আজকের এটা হলো মেইন মেসেজ। তিনটা কথা বলেছি, আর একটা যে দানের কথা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই কি বলে, মৃত্যুর জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আহ, হ্যাঁ। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কুইক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে। এখানে লেখা আছে, নিসা জাহান বোন লিখেছেন রেকর্ড থাকবে, আশা করি ইনশাল্লাহ। রেকর্ড তো থাকার কথা, ফেসবুকে এটা লাইভ রেকর্ড হচ্ছে। আর প্লাস হচ্ছে যে আমাদের ভাই মুকাররম ইউটিউব চ্যানেলে ওটা রেকর্ড করে নেয়। তো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আচ্ছা আচ্ছা, আর নুরুল হক শাহিন ভাই লিখেছেন, ক্যান ইউ প্লিজ চেক দি অডিও অ্যাজ ইট ইজ সো পুয়ার ইন মাই সিস্টেম। আপনারা কি সবাই শুনেছেন তো, নাকি কি জানি, আমি এখন কি এতক্ষণ ধরে বললাম, কম শুনলেন কিনা। আহ, এখানে আমার এখানে তো অডিও ইয়েতে 100%ই দেওয়া আছে। আচ্ছা। আপনারা দেখবেন যে ওই যে চ্যাট বক্সে সকাল টিভি যেটা, ওখানে ভাই মোকাররম ইউটিউব চ্যানেলের একটা লিংক দিয়ে দিয়েছে, ওখানে আপনারা ফুল বক্তব্যের রেকর্ডটা পাবেন ইনশাআল্লাহ। ফেসবুক পেজেও থাকবে, কিন্তু ইদানিং তো কি ফেসবুক তারা বোধহয় 2 সপ্তাহ পরে ওই লাইভ জিনিসগুলো, রেকর্ডিংগুলোকে ডিলিট করে দেয়। তো ঠিক আছে তাহলে, কারো যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করে দেই। জিয়া ভাই। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তো মৃত্যু মৃত্যু সম্পর্কে মানে নিজেকে স্মরণ করানোর জন্য এবং আপনাদেরকেও স্মরণ করানোর জন্য আজকের আলোচনাটা শুরু করলাম। আগামী দিন আমরা এই প্রস্তুতির জন্য কি কি করব, সার্বক্ষণিক কি করব, হ্যাঁ, একটা একটা করে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।